আজকে হচ্ছে তৃতীয়া, আর তৃতীয়াতে কেমন লাইন হয়েছে বলে দাও। সেই লাইন অনেক বহু। এই যে লাইনটা দেখো, দেখতে পাচ্ছ এরকম লাইন। লাড্ডু খাবে খাবে? হ্যাঁ অনেক ভিড় ভাই, পা ব্যথা হয়ে গেছে। 30 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছে। এই ভিড়ে কি ট্যাক্সি ঢুকবে? হচ্ছে কিন্তু মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই তিরুপতি বালাজি, আর তার ঠিক ভিতর দিকে আমরা প্রবেশ করে যাব। প্রচুর পরিমাণে ভিড়। আগে কিন্তু চতুর্থী, আর পিছনে যে পরিমাণে সিটি বাজাচ্ছে শুনতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই স্বাগত একটা নতুন ব্লগে। আজকের ব্লগ কোথায়? আজকের ব্লগ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারে থিম তো তোমাদের আগে এর আগের বার তো তোমাদের দেখিয়ে গেলে আমি তিরুপতির বালাজি মন্দির যেটা হচ্ছিল, আর এবার কিন্তু আমরা ঠিক চলেছি সামনে। এ দেখো, এই হচ্ছে কিন্তু মেন লাইটিং। এ দেখো পুরো কিন্তু চন্দননগরের লাইটিং দিয়ে দিয়েছে। তো চলো এখন আজকে আমরা ধীরে ধীরে ঢুকছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতরের দিকে। ওখানে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো ইতিমধ্যে কিন্তু আজকে কিন্তু যে তৃতীয়া, তোমাদের সকলকে তৃতীয়ার খুব শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে যা লাইন হয়ে গেছে না, এই দেখো এই হচ্ছে লাইন। এই কিন্তু হচ্ছে আজকের লাইন। আজকে হচ্ছে তৃতীয়া, আর তৃতীয়াতে কেমন লাইন হয়েছে বলে দাও। সেই লাইন অনেক বহু। আর দেওয়া যে ফটোগুলো রাখা ছিল তিরুপতি বালাজি অনুকরণে। আর ফাইনালি চলে এলাম শ্রীভূমি শ্রীভূমিতে। দেখো স্বামীজি, সামনে কিন্তু স্বামীজি রয়েছে। চলো এবার আমরা আস্তে আস্তে অনেকটা ভিড়ের লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। এখন আমরা অতিক্রম করবো আবার এই ভিড়টা। তারপরে মেন যে তিরুপতির বালাজি আসলে এবার যে মন্দিরটা তৈরি হয়েছে, যে প্যান্ডেলটা, সেটাই তোমাদেরকে শেয়ার করবো। স্পোর্টিং ক্লাবে দেখো, এটাই কিন্তু কতটা ভিড় দেখো, প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। আর ঠিক সামনে ওই জায়গাটা আমরা চলে এসেছি, ওখান দিয়ে আমরা এখন প্রবেশ করবো। চলো। তো এখন আমরা এসেছিলাম শ্রীভূমি, আর ও কি বলছে লাড্ডু। হ্যাঁ, শুনেছিলাম তিরুপতির লাড্ডু, মানে তিরুপতি থেকে স্পেশাল লাড্ডু খাওয়ানো হবে। লাড্ডু খাবে খাবে? হ্যাঁ। এই দাঁড়া, তোমরা সবাই চলে এসো। লাড্ডু খেতে এসেছি। তিরুপতি স্পেশাল লাড্ডু না খেলে হবে? লাড্ডু তো খেতেই হবে, ছোটো আমি হতে হবে না। আমাদের দেখা যাচ্ছে তো কি বলবে তুমি এত ভিড়ে? অনেক ভিড় ভাই, পা ব্যথা হয়ে গেছে। আমরা যে 30 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, পা ব্যথা হয়ে গেছে। এখন থেকে হয়ে যায়। হলিডে যখন কলকাতা করবো তখন কি করবা? তখন ট্যাক্সি করে দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে চলো তাই যাবো। ঠিক আছে। এই ভিড়ে কি ট্যাক্সি ঢুকবে? এই ভিড়ে কি ট্যাক্সি ঢুকবে? এটাই কিন্তু হচ্ছে সেই তিরুপতি। দেখো এইটা হচ্ছে সেই তিরুপতি বালাজি, আর তার ঠিক ভিতর দিকে আমরা প্রবেশ করে যাব। আর যেটা দেখতে পাচ্ছি, ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হচ্ছে কিন্তু মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে উপরে ঝাড়বাতিটা। সামনে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলো। খুব ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। আগে কিন্তু চতুর্থী, আর পিছনে যে পরিমাণে সিটি বাজাচ্ছে শুনতেই পাচ্ছ, খুব পরিমাণে ভিড় হয়েছে। আজকে চতুর্থী সবে, আর আজকে এত ভিড় ভাবা যাচ্ছে না। তোমরা যদি আসো তাড়াতাড়ি চলে আসো, নাহলে কিন্তু পরে আসতে দেখতে পারবে না। একজন হারিয়ে গেছে, হারিয়ে গেছে বলছে, হারিয়ে গেছে। এই যে লাইনটা দেখো, দেখতে পাচ্ছ এরকম লাইন। এই হচ্ছে লাইন, এখান দিয়ে কিন্তু আমরা ঠিক ঢুকেছিলাম। এই যে এই হচ্ছে গেট, আর এখান থেকে আমরা এখন বেরাবো। আর সামনেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করা হয়েছে। মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর। আর এই দুর্গা ঠাকুরের আদলে কিন্তু পুরো যে গোটা প্যান্ডেল, সেটার লাইটিংটা এইভাবেই সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখন তো তোমাদের অনেক রকম পুজো প্যান্ডেলেরই ভিডিও দেবো কি একদম। এখন আজকে চতুর্থীর দিন আমরা বেরিয়েছি শ্রীভূমি, সবার প্রথমে কভার করলাম। তার আগে করেছিলাম কি ভাই ওটা, সিংহবাহিনী। সিংহবাহিনীটা এবারে ফেমাস একটা থিম হচ্ছে, ফেমাস থিম। তো 24 সালের সিংহবাহিনীটা সকলে খুব সুন্দর হয়েছে, থিমটা বোঝারও আছে, অসাধারণ একটা থিম হয়েছে। তো চলো, আজকের ভিডিও এতখানি ছিল শ্রীভূমি থেকে। আজকের ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, জয়।